ইতালির সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক নগরী ভেনিস। ভাসমান নগরী নামে খ্যাত ভেনিস বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর। নয়নাভিরাম সৌন্দর্য এবং অনন্য স্থাপত্যশৈলীর কারণে বিশ্বের ভ্রমণপিপাসুদের কাছে এটি এক স্বপ্নের শহর। প্রতিদিন প্রায় ৫৫,০০০ পর্যটক ভেনিস নগরীতে ঘুরতে আসে এবং বাৎসরিক পর্যটকের সংখ্যা প্রায় ২ কোটি। কালোপিঁপড়ার এই পর্বে জানব ইতালির বিখ্যাত শহর ভেনিস সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি কালোপিঁপড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ভূমধ্যসাগরের অ্যাড্রিয়াটিক অংশের দিকে ভেনিশিয়ান উপহ্রদে ভেনিস নগরীর অবস্থান। এটি উত্তর পূর্ব ইতালির ভেনেতো অঞ্চলের একটি প্রধান শহর। শহরটির আয়তন ৪১৫ বর্গ কিলোমিটার। বর্তমানে ভেনিসের জনসংখ্যা মাত্র ২.৫ লক্ষের কিছু বেশি। দিন দিন এই শহরের বাসিন্দার সংখ্যা কমে যাচ্ছে। ভেনিস ৬টি জেলায় বিভক্ত। এর মধ্যে সান মার্কো এবং সান পলোতে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে। ধারণা করা হয় খ্রিস্টীয় ৫ম শতকে রোমান সাম্রাজ্যের পতনের সময় জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেতে ইতালির অনেক লোক এই অঞ্চলে এসে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে এখানে বৃহৎ পরিসরে বসতি গড়ে উঠতে থাকে। ইতালির অন্তর্ভুক্ত হবার আগ পর্যন্ত ১১০০ বছর ভেনিস একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র ছিল। ১৭৯৭ সালে নেপোলিয়ন শহরটি জয় করার পর ভেনিস তার স্বাধীনতা হারায়। পৃথিবীতে যতগুলো ভাসমান নগরী আছে তার মধ্যে ভেনিসের অবস্থান সবার উপরে। ১১৮টি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জ নিয়ে শহরটি গঠিত। ভেনিস নগরীর মধ্য দিয়ে বয়ে চলেছে প্রায় ২০০টি খাল। একটি বড় খাল পুরো নগরীকে দ্বিখণ্ডিত করেছে, যার নাম গ্র্যান্ড ক্যানাল। এটি দেখতে অনেকটা ইংরেজি বর্ণ এস এর মতো। ভেনিসের দ্বীপগুলো ৪০০টিরও বেশি সেতু দিয়ে একে অপরের সাথে সংযুক্ত। গ্র্যান্ড ক্যানালের উপরে থাকা বিখ্যাত জমকালো সেতু রিয়াল্টো ব্রিজ, যা ভেনিসের অন্যতম পর্যটন আকর্ষণ। এই ব্রিজ থেকে গ্র্যান্ড ক্যানালের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। ব্রিজ সংলগ্ন উল্লেখযোগ্য পর্যটন স্থানগুলোর মধ্যে আছে ১০০০ বছরের পুরনো রিয়ালতো মার্কেট এবং ব্রিজ অফ সাই। একবিংশ শতাব্দীর একমাত্র মোটরগাড়িবিহীন শহর ভেনিস, কারণ ভেনিসের স্থলভাগের পরিমাণ অনেক কম। যাতায়াতের জন্য জলযান ও পায়ে হাঁটার কোনো বিকল্প নেই। পৃথিবীর সবচেয়ে সরু রাস্তাটি ভেনিসে অবস্থিত। মাত্র ২০ ইঞ্চি প্রশস্ত এই রাস্তার নাম ক্যালে ভ্যারিস্কো। ভেনিসের আকর্ষণীয় রোমান্টিক জলযান গন্ডোলা। এখানকার জলপথের সৌন্দর্য উপভোগ করার অন্যতম মাধ্যম এই গন্ডোলা নৌকা। নান্দনিক কারুকার্যে খচিত গন্ডোলা সাধারণত ৩৬ ফুট লম্বা এবং ওজনে প্রায় ৬০০ কেজি। গন্ডোলাগুলো কালো রঙের হয়ে থাকে। সমগ্র ভেনিসে প্রায় ৪০০টি গন্ডোলা নৌকা আছে। গন্ডোলার চালকদেরকে বলা হয় গন্ডোলিয়ার। ভেনিসে নারী গন্ডোলিয়ার আছে মাত্র একজন। ভাসমান এই শহরে গন্ডোলায় না চড়লে ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায়। ইতালীয় সভ্যতার নিদর্শন ফুটে আছে এই শহরের ভাসমান দৃষ্টিনন্দন স্থাপত্যগুলোতে। নগরীর স্থাপনাগুলো মূলত কাঠের খুঁটির উপর দণ্ডায়মান। পানি নিরোধক ওক এবং লার্চ গাছের কাঠ খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় জায়গা ডোজে প্যালেস। একে বলা হয় ইউরোপের বৈঠকখানা। এটি মূলত একটি বিশাল চত্বর, যার চারপাশে রয়েছে সেন্ট মার্কের ব্যাসিলিকা ক্যাথলিক গির্জা এবং ডোজের প্রাসাদের মতো নানা ধরনের ঐতিহাসিক নিদর্শন। ভেনিস যখন স্বাধীন দেশ ছিল তখন এর শাসককে ডোজে নামে ডাকা হতো। তিনি এই প্রাসাদেই বসবাস করতেন। সেন্ট মার্কোয় আছে আরেক বিখ্যাত স্থাপত্য ক্যাথিড্রাল। ক্যাথিড্রালের চারদিকের দেয়ালে কারুকার্য খচিত চিত্রকর্ম এবং অক্ষরে লিপিবদ্ধ নানান কাহিনী পর্যটকদের বিমোহিত করে। ভেনিসের লিডো দ্বীপ পর্যটকদের জন্য আরেকটি চমৎকার জায়গা। একে বলা হয় ভেনিসের সোনালী দ্বীপ। এই দ্বীপের সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। ডর্সডুরো, মুরানো, বুরানো এবং তুরসেলো দ্বীপপুঞ্জ ভেনিসের আরও কিছু উল্লেখযোগ্য পর্যটনের জায়গা। এছাড়াও ভেনিসে অনেক জাদুঘর, প্রাসাদ, বুটিক, ক্যাফে এবং রেস্তোরাঁ আছে। মুখোশের শহর হিসেবে সারা বিশ্বে দারুণ খ্যাতি আছে ভেনিস নগরীর।
প্রতি বছর ভেনিসে মুখোশের উৎসব অনুষ্ঠিত হয়। এই কার্নিভাল উপলক্ষে চমৎকার সব মুখোশ তৈরি করা হয়। ভেনিস শহরেই ছিল পৃথিবীর প্রথম উন্মুক্ত ক্যাসিনো। ১৬৩৮ সালে ক্যাসিনোটির যাত্রা শুরু হয়েছিল। ভেনিস সামুদ্রিক খাবারের স্বর্গরাজ্য। পার্শ্ববর্তী ভূমধ্যসাগর ছাড়াও আটলান্টিকের সামুদ্রিক খাবারও এখানে পাওয়া যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে, আর তাই ভেনিস নগরী প্রতি বছর ২ মিলিমিটার করে ডুবে যাচ্ছে। বিগত মাত্র ১০০ বছরে ভেনিস শহর প্রায় ৯ ইঞ্চি তলিয়ে গেছে। ধারণা করা হচ্ছে আগামী ৮০ বছরের মধ্যে সম্পূর্ণ ভেনিস নগরী পানিতে তলিয়ে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ভবিষ্যতে আমেরিকার বিখ্যাত বন্দর নগরী নিউ ইয়র্কও তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এবং সম্পদশালী শহর নিউ ইয়র্ক সম্পর্কে জানতে চাইলে কালো পিঁপড়ার এই ভিডিওটি দেখতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। কালো পিঁপড়ার পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন।